বেশ কয়েক মাস ধরে প্রায় 200 জন পড়ুয়া স্কুলে অনুপস্থিত ছিল। তাদের বিদ্যালয় বিমুখতার কারণ জানতে পথে নামেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুল ছুট পড়ুয়াদের চিহ্নিত করতে সঙ্গে ছিল রোজের পড়ুয়ারা। স্কুল ছুটদের এবার বিদ্যালয়মুখী করতে তাদের দুয়ারে শিক্ষক শিক্ষিকারা, আর সেই উদ্যোগে সত্যিই প্রশংসনীয় একটা ব্যাপার। মাঝখানটা বেলশর ও আশেপাশের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন শিক্ষকরা। উদ্দেশ্য একটাই, পুনরায় তাদের স্কুলে ফিরিয়ে আনা, পড়াশোনায় উদ্যোগী করানো। পড়ুয়াদের পরিবারের সঙ্গেও কথা বলেন শিক্ষক শিক্ষিকারা। মূল লক্ষ্য এই ছাত্রছাত্রীদের আবারও বিদ্যালয়ের পঠন পাঠনের পরিসরে ফিরিয়ে আনা। তবে শিক্ষকদের দাবি, কিছু পড়ুয়া ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকছে এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থেকে ইচ্ছে করে সময় নষ্ট করছে। এমনকি স্কুল পাঠের নামে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র সময় কাটাচ্ছে বলেও অভিযোগ উঠছে। আগামী দিনে এই প্রবণতাকেও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এক শিক্ষক রাজেশ হালদার, তিনি কি বলছেন শুনবো। মাঝখানদা স্কুলের শিক্ষক শিক্ষিকা 2025 শিক্ষাবর্ষে জানুয়ারি মাসে বিদ্যালয় শুরু হওয়ার পর থেকেই 6 মাস ধরে আমাদের একটা পর্যবেক্ষণ উঠে আসে যে বেশ কিছু ছেলে মেয়ে ক্লাস 5 থেকে একেবারে 12 পর্যন্ত, ব্যতিক্রম একাদশ শ্রেণী এই প্রথম ভর্তি হয়েছে জুন মাসে, এই সমস্ত শ্রেণীর একটা অংশ যারা বিদ্যালয়ে নাম নথিভুক্ত করার পরও বিদ্যালয়ে পৌঁছাচ্ছেন। সেক্ষেত্রে সর্বশিক্ষা বা এসএসএমএস স্কিমে যে আমাদের মধ্যাহ্নকালীন যে আহার ভোজনের যে ব্যবস্থা থাকে, মিড ডে মিল, সেখানেও ছেলে মেয়ে কমছে। এটা দেখার পর থেকে আমাদের মাস্টারমশাইরা একসাথে আলোচনা করে আমাদের যে 8 থেকে 10টি গ্রামের ছেলেমেয়েরা আমাদের ভিজল্লা পঞ্চায়েতের অধীনে যেগুলো গ্রামগুলো আছে, শাকারি পঞ্চায়েতের অধীনে যে গ্রামগুলিতে আছে, আমাদের সমগ্র স্টাফ আজকে এবং আগামী কদিন ধরে এই ছেলেমেয়েদের বাড়িতে আমরা তাদের উপস্থিতি এবং গার্জেনদের, অভিভাবকদের যে বিবৃতি কেন তারা বিদ্যালয়ে আসছে না, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্যই আমরা সবকটি গ্রামেই আজকে শিক্ষকরা টিফিনের পরে ক্লাস সাসপেন্ড রেখে তাদের এই খবর আনতে আজকে আমরা গিয়েছিলাম। আমাদের দলে দলে এক একটা টিমে 10-12 জন করে শিক্ষক শিক্ষিকা আছি। হাতখান্ডা হাই স্কুলের ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে আছে, যারা আসছে না তাদেরকে চিহ্নিত করে দেওয়ার ক্ষেত্রে তারাও সহযোগিতা করছে। যে বিষয়গুলি আজকে প্রথম দিনের অভিযানে আমরা উঠে এলো, বেশিরভাগ ছেলেই যারা এসে পৌঁছাচ্ছে না তারা অধিকাংশই মোবাইল আসক্তি হয়ে পড়ছে। তাদের মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে জানিয়েছে, বাবা মা জানিয়েছে, বেশ কিছু ছেলে মেয়েদের বাবা মাকে জানিয়ে বাইরে কোথাও থাকছে এমনও অভিযোগ আছে। কিছু কিছু ছেলে মেয়েদের অভাবের তাড়নায় কাজে ঢুকতে হচ্ছে, পার্ট টাইম তারা কাজও করে। কিছু কিছু ছেলেমেয়েরা আবার না জানার কারণে বিদ্যালয় সময়ে হয়তো কেউ কেউ টিউশন করতে। সব গ্রামের অভিযানটা সম্পূর্ণ হবার পরে আমরা সবাই মিলে আবারও মিটিং করব, প্রধান শিক্ষক, সভাপতি সবাইকে নিয়ে কী ধরনের ড্রাইভ আরও দেওয়া যায়। আগামী দিনে এটা আমাদের জারি থাকবে। ফোন এবং সাক্ষাৎ পরিদর্শন করার পরে আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষকও আজকে গেছেন একটি গ্রামে, আমাদের বিদ্যালয়ের পিআই আজিজুল সাহেব, প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস, পার্থসারথী মুখার্জি সহ আমাদের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই, সুশান্তবাবু, হরবাবু, আমরা একটা টিমে ছিলাম। তো এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একটাই কাজ, যারা বিদ্যালয়ে নাম নথিভুক্ত করার পরে এই বিদ্যালয়ে আসছে না তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসা এবং মূল স্রোতে তাদেরকে আবার ফিরিয়ে। এই মানবিক ও সচেতনতামূলক অভিযানে অভিভাবকদের সক্রিয় সহযোগিতার আবেদন জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা, যাতে প্রতিটি পড়ুয়া বিদ্যালয়ে ফিরে আসে এবং নিয়মিত পড়াশোনায় মন দিতে পারে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা। দেখুন। স্কুলের প্রায় 200 জন ছাত্র স্কুল ছুট হয়েছে এবং এটা কিন্তু যথেষ্টই চিন্তায় ফেলেছিল শিক্ষকদের, প্রধান শিক্ষককে স্কুলে, এবং তাই সেই 200 জন ছাত্রকে পুনরায় স্কুল পরিসরের মধ্যে আনার উদ্যোগ নিল খোদ স্কুল। বাড়ি বাড়ি পৌঁছে গেল স্কুলের শিক্ষকেরা, শিক্ষিকারা
এবং সঙ্গে করে নিয়ে গেল সেই সব স্কুল ছুটদের বন্ধুদেরও, যাতে তারা চিহ্নিত করতে পারে যে কারা কারা স্কুল ছেড়ে এখন স্কুলে আর যাচ্ছে না, বাড়িতেই থাকছে বা অন্য কোনো কাজে যুক্ত হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার মাঝখান্ডা হাই স্কুলে, এবং মাঝখান্ডা হাই স্কুলের প্রায় 200 জন ছাত্র স্কুল ছুট রয়েছে বর্তমানে, এমনই চাঞ্চল্যকর তথ্য স্কুলের শিক্ষকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। এবং সেই সব স্কুল ছুটদের পুনরায় স্কুলমুখী করার জন্যই তাদের স্কুলের যারা স্কুল ছুট স্টুডেন্ট রয়েছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে দেখা গেল। তারা গেলেন বিভিন্ন মাঝখান্ডা সহ বেলসর এলাকায়, এবং যারা স্কুল ছুট রয়েছে তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করলেন বাড়িতে গিয়ে, এবং সেখানে তাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে বোঝান। অন্যদিকে যারা স্কুল ছুট স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু তাদেরকেও কিন্তু শিক্ষকরা বোঝান যে পুনরায় যেন তারা আবারও স্কুলে ফিরে আসে। যেটা দেখা গেল যে অনেকেই কিন্তু সদিচ্ছার জন্য স্কুল ছেড়েছে, অনেকের পরিবার জানেও না যে তারা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে তো বেরোয় কিন্তু তারা স্কুলে যায় না, এটা কিন্তু অনেকেই জানতো না। এবং এদিনকে যখন স্কুলের মাস্টারমশাইরা, দিদিমণিরা এবং ওই যারা স্কুল ছুট রয়েছে তাদের বন্ধুরা যারা এখনো পর্যন্ত স্কুলে পড়ছে তারা যখন পৌঁছায় বাড়িতে, তখনই কিন্তু অভিভাবকরা জানতে পারেন যে তাদের ছেলে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে তো বেরোয় কিন্তু স্কুলে পৌঁছায় না। অন্যদিকে অনেকেরই আর্থিক কারণ রয়েছে যার জন্য স্কুলে তারা পৌঁছাতে পারছে না তাদের সন্তানদের, অনেকে কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তবে এদের সকলকেই বোঝান স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা, শিক্ষিকা রয়েছেন তারা, যাতে পুনরায় তারা শিক্ষার আঙ্গিনায় আসে এবং শিক্ষা গ্রহণ করে, পুনরায় যেন তারা স্কুলে আসে এমনটাই সেদিনকে তারা বোঝান। এবং তারা আশা করছেন যে তাদের যে 200 জন ছাত্র স্কুল ছুট রয়েছে তাদের কিন্তু অনেকেই আবারও স্কুলমুখী হবে, এবং অনেকের পরিবারও কিন্তু বুঝেছে বলেও এদিনকে জানান যারা শিক্ষিকারা পৌঁছেছিলেন স্টুডেন্টদের বাড়ি বাড়ি তারা। এবং তারা আশা করছেন যে আগামী দিনে কিন্তু অবশ্যই তারা এই স্কুল ছুটের সংখ্যা কমাতে পারবেন। অন্যদিকে অভিভাবকরাও জানাচ্ছেন যে অবশ্যই তারা তাদের সন্তানদের আবারও পুনরায় স্কুলে পাঠাবেন এবং চেষ্টা করবেন যাতে আরও অনেক দূর পর্যন্ত তাদের সন্তানদের তারা শিক্ষিত করতে পারে। এই অভিনব উদ্যোগকে কিন্তু সকলেই সাধুবাদ জানিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।